হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদ করতে লাগলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজানের পরে যে রোজাটা আল্লাহর কাছে বেশি গ্রহণীয়, আফদাল অর্থাৎ বেশি ফজিলতপূর্ণ, সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস, মুহররম মাস। অর্থাৎ রমজান মাসে রোজা রেখেছি, এরপরে যদি আল্লাহর কাছে যদি কোনো মাসের রোজা যদি বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে, সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নেই, আমার রাসূল আরো বলছেন, আফদালুস সালাতি বা'দাল ফরিদাত, অর্থাৎ ফরজ নামাজের পরে যে নামাজটা আল্লাহর কাছে বেশি গ্রহণীয়, সেটা হচ্ছে সালাতুল লাইল। সুবহানাল্লাহ, রাতের নামাজ। রাতের নামাজ, এটার মাধ্যমে আমার রাসূল বুঝিয়েছেন তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। মুহররম মাসে রোজা রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই মুহররম মাসে রোজা কিভাবে রাখবেন সেটাও আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। কোরআনের পাকের মধ্যে একখানা ইঙ্গিত পাবেন, পরিপূর্ণ নয়। এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিসে মুবারাকা, এই হাদিসে মুবারাকার ব্যাখ্যা হচ্ছে এজমা এবং কিয়াস। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো কিছু গোপন নাই। ইসলামের মধ্যে, ইসলাম আমার আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, এই ইসলামের মধ্যে কোনো কিছু ব্যতি রেখে, কোনো কিছু বাদ দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেন নাই। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাসের মধ্যে কেমন করে রোজা রাখবেন সেটা আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সবাইকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, এ আমার সাহাবারা, তোমরা সবাই রোজা রাখবা আশুরার দিনে। মুহররমের 10 তারিখ তোমরা সবাই রোজা রাখবা। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 মুহররম তো ইহুদি নাসারাও এই দিন রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও রোজা রাখছি, আমাদের রোজা কি তাদের সাথে সংস্পর্শ হয়ে যাবে কিনা? আমাদের রোজা কি তাদের সাথে মিলিয়ে যাবে কিনা? আমার রাসূল বলতে লাগলেন, আমরা মুসলমান, আমাদের কার্যক্রম, আমাদের ইবাদত কখনো বিধর্মীদের সাথে মিলিতে পারে না। আমরা আগামী বছর যদি আমার আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আগামী বছর আমি রাসূল তোমাদেরকে নিয়ে 9 এবং 10 তারিখ মুহররমের রোজা আদায় করব। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো কোনো কার্যক্রম ইহুদিদের সাথে সংস্পর্শ করা যাবে না, কোনো কাজ আমাদেরকে বিধর্মীদের সাথে মিলিয়ে রাখা যাবে না। আমার রাসূল বলেছেন 10 মুহররম বিধর্মীরাও রোজা রাখতো। কেন রাখতো সামনে বলতেছি, কিতাবের রেফারেন্সে আসতেছি ইনশাআল্লাহ। বিধর্মীরাও রোজা রাখতো। আমার রাসূল বললেন, আমাদের কার্যক্রম কখনো বিধর্মীদের সাথে মিলতে পারে না। সাহাবারা, যদি আল্লাহ হায়াত দেয় আগামী বছর ইনশাআল্লাহুল আজিজ আমরা 9 তারিখ এবং 10 তারিখ আমরা মুহররমের আশুরার রোজা আদায় করব। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কয়েকটা কিতাবের মধ্যে আছে আবার, এটা হতে পারে 9-10 অথবা 10-11 তারিখ, হতে পারে 9-10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ। যেমনি আপনার দুইটা রাখার দরকার আছে না নাই? আছে। রাসূল বলেছেন এটা হচ্ছে আমল। ইবনে নাবাত রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলছেন, যেই ব্যক্তি আশুরার রোজাগুলো আদায় করবে, যেই ব্যক্তি আশুরার রোজা আদায় করবে, সেই যেন পুরো একটা বছর রোজা রাখলো। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কেমন ফজিলত দেখেন। ওই যে আশুরার 2টা রোজা রাখবেন, এই 2টা রোজার ফজিলত এত বেশি যে আপনার পুরো একটা বছরের রোজা আদায় করলে, সিয়াম সাধনা করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই আশুরার 2টা রোজার কারণে আপনার আমলনামার মধ্যে ঠিক সেইমভাবে একই ধরনের, একই মাপের, একই পরিমাণের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইবনে নাবাত রাহিমাহুল্লাহ আরো বলছেন, ওই আশুরার দিন যদি নগ্ন ব্যক্তি, অনেকে আছে না কাপড় চোপড় কিনতে পারে না, অনেকে আছে না গরিব অসহায়, কাপড় চোপড় ঠিক মতো পরতে পারে না, ওই দিন যদি নগ্ন ব্যক্তিকে যদি আপনি কাপড়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে আপনাকে হেফাজত রাখবেন। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যাদের মোটামুটি স্বাবলম্বী হয়েছেন, মোটামুটি নিজে ভালো একটা অবস্থানে আছেন, চেষ্টা করবেন ওই দিন এই আমলগুলো করার জন্য। ইবনে নাবাত রাহিমাহুল্লাহ আরো বলছেন, এই দিন যদি অসহায়কে খাবার খাওয়ায়,
অনেক গরিব দুঃখী অসহায় খাবার খেতে পারছে না, আছে না? তাদেরকে যদি খাবার খাওয়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে রাখবেন। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয়, যে ব্যক্তি এই দিনে গোসল করবে নিয়ত করে, সেই ব্যক্তি বিভিন্ন রোগ থেকে শেফা পাওয়ার সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয়, 5 নম্বর হচ্ছে সুরমা দিবেন। ওই দিন সুরমা দিবেন। সুরমা দেওয়ার কারণে ওই ব্যক্তির চোখের মধ্যে কঠিন রোগ আর আক্রমণ করবে না। সুরমা দেওয়ার কারণে ওই ব্যক্তির জ্যোতি নষ্ট হবে না। সুরমা দেওয়ার কারণে অল্প বয়সে আর তার চশমা ব্যবহার করতে হবে না। আমল অল্প কিন্তু ফজিলত অনেক। কম না বেশি? কথা বলেন, কম না বেশি? শুধুমাত্র সেখানে শেষ না, আরও আছে। এবং 6 নাম্বার হচ্ছে ওই দিন যদি আপনি ভালো খাবারের ব্যবস্থা করেন, ওই দিন যদি আপনি ভালো খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ একটা বছর আপনার রিজিককে ফারাগাত করে দিবেন। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আমরা মুরগি জবাই করি কি না বাবা? করি কি না? আমরা ওই দিন মুরগি জবাই করি, ভালো খাবারের ব্যবস্থা করি। আমরা সুন্নিরা ভালো খাবারের ব্যবস্থা করি। এখন বলেন, আমাদের এই কার্যক্রমগুলো কিতাবের বাইরে নাকি কিতাবের ভেতরে? কথা বলেন, কিতাবের বাইরে নাকি কিতাবের ভেতরে? বেদাতের ফতোয়া দেওয়ার কোনো ওয়ে আছে? কোনো পথ আছে? কোনো পথ নাই। বেদাতের ফতোয়া দেওয়ার কোনো পথ নাই। কিতাব সম্মত, কোরআন হাদিস সম্মত কাজ করছি। ওই দিন যদি ভালো খাবারের ব্যবস্থা করেন, একটা বছর আপনার রিজিককে আল্লাহ ফারাগাত করে দিবেন। তবে মন থেকে হতে হবে। অনেকে আছে না লোক দেখানো, কিছু ভাইরা আছে না লোক দেখানো আছে, এটা করা যাবে না।